মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যেন যুদ্ধের কালো ছায়া সরছেই না। একদিকে ভঙ্গুর যুদ্ধবিরতি, অন্যদিকে গোপনে চলতে থাকা সামরিক প্রস্তুতি। আর ঠিক এই সময়েই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। সৌদি আরবে হাজার হাজার সেনা, যুদ্ধবিমান, ড্রোন আর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই প্রতিরক্ষা সহযোগিতা, নাকি ইরানকে ঘিরে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি? যে পাকিস্তান কয়েক সপ্তাহ আগেও ওয়াশিংটন আর তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল, সেই পাকিস্তানি এখন সৌদি আরবের মাটিতে যুদ্ধ সক্ষম বাহিনী পাঠাচ্ছে। আর এই ঘটনায় নতুন করে নাড়িয়ে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যকে। পাকিস্তান সৌদি আরবে মোতায়েন করেছে প্রায় ৮,০০০ সেনা। পাঠানো হয়েছে প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে গঠিত একটি পূর্ণ স্কোয়াড্রন, যার বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার ফাইটার জেট। শুধু তাই নয়, সঙ্গে রয়েছে দুটি ড্রোন স্কোয়াড্রন এবং চীনা HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো সামরিক সরঞ্জাম পরিচালনা করছে পাকিস্তানি সেনারাই, আর এর অর্থায়ন করেছে সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো প্রতীকী মোতায়েন নয়, এটি সরাসরি যুদ্ধ সক্ষম একটি ফোর্স, যা প্রয়োজনে সৌদি আরবের হয়ে প্রতিরোধমূলক সামরিক অভিযানেও অংশ নিতে পারে। এই মোতায়েনের পেছনে রয়েছে ২০২৫ সালে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি, যেখানে বলা হয়েছিল এক দেশে হামলা হলে অন্য দেশ সেটিকে নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে। অর্থাৎ ইরান যদি সৌদি ভূখণ্ডে আবার হামলা চালায়, তাহলে পাকিস্তান সরাসরি সৌদির পাশে দাঁড়াতে বাধ্য হতে পারে। আর এখানেই বাড়ছে উত্তেজনা। এর আগেও ইরানি হামলায় সৌদির জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাকিস্তান যুদ্ধবিমান পাঠিয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এবার শুধু বিমান নয়, হাজার হাজার সেনা, ড্রোন, এয়ার ডিফেন্স, এমনকি যুদ্ধ জাহাজ পাঠানোর সম্ভাবনার কথাও উঠে এসেছে। আরও জানা গেছে, প্রয়োজন হলে পাকিস্তান ৮০,০০০ পর্যন্ত সেনা সৌদিতে মোতায়েন করতে পারবে। এই খবর এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যত টিকে আছে লাইফ সাপোর্টে। ট্রাম্প একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন ইরানকে, তেহরানও পাল্টা কড়া ভাষায় জবাব দিচ্ছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। ইরান যদি আবার ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, তাহলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো বড় ঝুঁকিতে পড়বে। আর সেই কারণেই রিয়াদ এখন নিজেদের আকাশ ও সীমান্ত সুরক্ষায় পাকিস্তানের সামরিক শক্তিকে সামনে আনছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে পাকিস্তান একদিকে শান্তি আলোচনার মধ্যস্থতা করছে, সেই পাকিস্তানি আবার কেন যুদ্ধে জড়াচ্ছে? তাহলে কি আড়ালে আড়ালে সবাই বুঝে গেছে যুদ্ধবিরতি বেশি দিন টিকছে না? সৌদিতে পাকিস্তানের এই বিশাল সামরিক মোতায়েন কি শুধুই প্রতিরক্ষা, নাকি এটি ইরানকে ঘিরে আসন্ন বড় সংঘাতের আগাম সংকেত?